আমি এখন মাননীয় স্থানীয় সরকার পল্লী উন্নয়ন সমবায় প্রতিমন্ত্রী জনাব মীর শাহ আলমকে জেলা পরিষদ সংশোধন বিল 2026 উত্থাপনের অনুমতি প্রার্থনার জন্য আহ্বান জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। ধন্যবাদ মাননীয় স্পিকার। আমি মীর শাহ আলম, স্থানীয় সরকার পল্লী উন্নয়ন সমবায় প্রতিমন্ত্রী, জেলা পরিষদ আইন 2000 এর অধিকতর সংশোধন কল্পে আনিত একটি বিল জেলা পরিষদ সংশোধন বিল 2026 উত্থাপনের জন্য অনুমতি প্রার্থনা করছি। ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় সদস্য গাজী এনামুল হক, যশোর 5। আপনি কি উত্থাপনের বিরুদ্ধে আপত্তি দিচ্ছেন না পরে অবিলম্বে বিবেচনার ক্ষেত্রে আপত্তি দিবেন? কোনটার আপত্তি আপনার? মাইক দেন, ওনাকে মাইক দেন। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। উত্থাপনের আপত্তি দিচ্ছেন? উত্থাপনের আপত্তি করছে মাননীয় এই বিলটি সংবিধানের 3টি ধারার সুনির্দিষ্ট সাংঘর্ষিক হয়েছে এবং একটা ঐতিহাসিক রায় আছে। আমি এই বিলের যে 3টি বিধি, আর্টিকেল 11, আর্টিকেল 59 1 এবং 93, এখানে আর্টিকেল 11তে সংবিধানের বলা হচ্ছে প্রজাতন্ত্র হইবে একটি গণতন্ত্র যেখানে মৌলিক মানবাধিকার ও স্বাধীনতার নিশ্চয়তা থাকিবে, মানব সত্তার মর্যাদা ও মূল্যের প্রতি শ্রদ্ধাবোধ নিশ্চিত হইবে এবং প্রশাসনের সকল পর্যায়ে নির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমে জনগণের কার্যকর অংশগ্রহণ নিশ্চিত হইবে। আপনি 10 মিনিট বলেন। জি মাননীয় স্পিকার, এই সংবিধানের 59-র 1 বিধিতে স্থানীয় শাসনের ব্যাপারে বলা হচ্ছে যে 59-র 1 আইন অনুযায়ী নির্বাচিত ব্যক্তিদের সমন্বয়ে গঠিত প্রতিষ্ঠানসমূহের উপর প্রজাতন্ত্রের প্রত্যেক প্রশাসনিক একাংশের স্থানীয় শাসনের ভার প্রদান করা হইবে। মাননীয় স্পিকার, এই সংবিধানের 93-1 বিধিতে অধ্যাদেশ প্রণয়নের ক্ষমতার ব্যাপারে বলা হচ্ছে সংসদ ভাঙিয়া যাওয়া অবস্থায় অথবা উহার অধিবেশন কাল ব্যতীত কোনো সময়ে রাষ্ট্রপতির নিকট আশু ব্যবস্থা গ্রহণের জন্য প্রয়োজনীয় পরিস্থিতি বিদ্যমান রহিয়াছে বলিয়া সন্তোষজনকভাবে প্রতীয়মান হইলে তিনি উক্ত পরিস্থিতিতে যেরূপ প্রয়োজনীয় বলিয়া মনে করিবেন সেইরূপ অধ্যাদেশ প্রণয়ন ও জারি করিতে পারিবেন এবং জারি হইবার সময় হইতে অনুরূপভাবে প্রণীত অধ্যাদেশ সংসদের আইনের ন্যায় ক্ষমতা সম্পন্ন হইবে। তবে শর্ত থাকে যে এই দফায় অধীনে কোনো অধ্যাদেশে এমন কোনো বিধান করা হইবে না ক যাহা এই সংবিধানের অধীন সংসদের আইন দ্বারা আইনসঙ্গতভাবে করা যায় না, খ যাহাতে এই সংবিধানের কোনো বিধান পরিবর্তিত বা রহিত হইয়া যায়, অথবা গ যাহার দ্বারা পূর্বে প্রণীত কোনো অধ্যাদেশের যে কোনো বিধানকে অব্যাহতভাবে বলবৎ করা যায়। মাননীয় স্পিকার, স্থানীয় সরকার নির্বাচন ব্যতীত প্রশাসক নিয়োগের ব্যাপারে একটা ঐতিহাসিক মামলা, যেটা কুদরত ইলাহি পনির বনাম বাংলাদেশ, এই মামলাটি বাংলাদেশের সাংবিধানিক ইতিহাসে স্থানীয় সরকার ব্যবস্থা ও নির্বাচিত প্রতিনিধিদের অধিকার রক্ষার জন্য এটি ল্যান্ডমার্ক মামলা হিসেবে এটা পরিগণিত হয়ে আসছে। এই মামলার প্রেক্ষাপট হচ্ছে 90-এ যখন এরশাদ রেজিমের পতন হয় তখন 1991 সালে একটি অধ্যাদেশের মাধ্যমে সরকার স্থানীয় উপজেলা পরিষদ ভেঙে দিলে এর বৈধতা চ্যালেঞ্জ করে তখন যিনি মামলা করেছিলেন তিনি হচ্ছেন নারায়ণগঞ্জের অধীন সোনারগাঁও উপজেলা পরিষদের চেয়ারম্যান ছিলেন এই কুদরত ইলাহি পনির। তিনি এবং কয়েকজন প্রতিনিধি ও একসঙ্গে হয়ে একটি রিট করেছিলেন। সেই রিটে এটা শুনানি মহামান্য আদালতের সুপ্রিম কোর্টে এটা অ্যাপিলেট ডিভিশনে এই রুলিংটি মাননীয় স্পিকার 44 DLR-এর অ্যাপিলেট ডিভিশনের 319 পৃষ্ঠা থেকে এটা এখানে লিপিবদ্ধ রয়েছে। সেখানে এই মামলার যে ঐতিহাসিক রায় হয়েছিল সেখানে পরিষ্কার বলেছিলেন যে সুপ্রিম আপিল বিভাগ এই ঐতিহাসিক রায় 30শে জুলাই 1992 সালে হয়। সেখানে বলেছিলেন স্থানীয় সরকার অপরিহার্য। আদালত মত এই যে প্রজাতন্ত্রের প্রতিটি প্রশাসনিক স্তরে নির্বাচিত স্থানীয় সরকার থাকা সাংবিধানিক বাধ্যবাধকতা। মাননীয় স্পিকার, এবং
এই অধ্যাদেশকে অবৈধ বলেছিলেন, যে নির্বাচন ছাড়া প্রশাসক নিয়োগ করা, এটাকে বলেছিলেন যে নির্বাচিত প্রতিনিধি ভেঙে দিয়ে সরকারি কর্মকর্তা বসানোর অধ্যাদেশটি সংবিধানের 11, 59 এবং 60 অনুচ্ছেদের পরিপন্থী এবং অবৈধ। এবং গণতন্ত্রের ভিত্তি হিসেবে এই মামলার রায়ের মধ্যে স্বনামধন্য বিচারপতি মোস্তফা কামাল রায় উল্লেখ করেন যে শুধু কেন্দ্রে নয়, তৃণমূল পর্যায়েও নির্বাচিত প্রতিনিধিদের শাসন গণতন্ত্রের জন্য জরুরি। মাননীয় স্পিকার, আজকে আপৎকালীন সময়ে যে কথা বলা হয়েছে, সেই সময়টা তোমরা পার হয়ে এসেছি। আমরা বিগত ফ্যাসিস্টের বিদায়ের পরে, পতনের পরে যে সরকার এসেছিলেন তখন অধ্যাদেশ করেছিলেন, এবং আমরা দেখতে পাই যে এই জেলা পরিষদ, উপজেলা পরিষদ, এমনকি পৌরসভায় পর্যন্ত, ইউনিয়ন লেভেল পর্যন্ত, সেখানে সরকারি কর্মকর্তা, কোথাও এডিসি লেভেলের, কোথাও ম্যাজিস্ট্রেট লেভেলের এই ধর নির্বাহী কর্মকর্তাদেরকে তারা সেখানে নিয়োগ দিয়েছিলেন। কিন্তু সরকার একটা স্টেবল স্টেজে এসে, যেখানে একটি নির্বাচনের মাধ্যমে এই সংসদ গঠিত হয়েছে, তো এখন যে অতীতের যে সরকারি লোকজন যারা প্রশাসনীয় দায়িত্ব পালন করছেন, তাদেরকে বাদ দিয়ে এবং রাজনৈতিক ব্যক্তিদেরকে এখানে বসানো হচ্ছে। এ ব্যাপারে একটা কথা প্রচলিত আছে, FBC বলা হচ্ছে, ফেল্ড এবং বঞ্চিত লোকদের ক্লাবে পরিণত করা হচ্ছে। আজকে শাসক শ্রেণীর লোকদেরকে, পরাজিত ব্যক্তিদেরকে বিভিন্ন জায়গায় বসে আজকে একটি অনির্বাচিত ব্যক্তিদেরকে আজকে এখানে আনা হচ্ছে, অথচ এখনো পর্যন্ত ঘোষণা দিয়ে যারা ওখানে দায়িত্বে রয়েছেন সরকারি কর্মকর্তারা পূর্ব থেকে, আপৎকালীন সময় থেকে, এই বিদ্যমান থাকা অবস্থায় অতি দ্রুত নির্বাচনের ঘোষণা দিয়ে স্থানীয় সরকারের, জেলা পরিষদ সহ আরও অধস্থান যেগুলো আছে সে নির্বাচন করার উপযুক্ত সময় এখনো মাননীয় স্পিকার রয়েছে। সেই জন্য এই রায়ের মাধ্যমে এটি প্রতিষ্ঠিত যে সরকার চাইলেই স্থানীয় সরকার ব্যবস্থা বাতিল করতে পারে না। এটি স্থানীয় স্বায়ত্তশাসন ও জনপ্রতিনিধিদের সাংবিধানিক অধিকারকে সুপ্রতিষ্ঠিত করেছে। অতএব আজকে যদি এই বিল উত্থাপিত হয়ে এটা পাশ হয়, তাহলে জনগণের যে সাংবিধানিক অধিকার সে লঙ্ঘিত হবে, এবং নির্বাচিত প্রতিনিধির মাধ্যমে স্থানীয় সরকার পরিচালনার যে বিধান রয়েছে সে লঙ্ঘিত হবে। এজন্য আমি এর বিরুদ্ধে আপত্তি জানাচ্ছি। ধন্যবাদ মাননীয় স্পিকার।